আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাসায় বানানো খুব সুন্দর একটি হালিমের রেসিপি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি হালিম রান্না করার জন্য 200 গ্রামের একটি হালিম মিক্সের প্যাকেট নিয়েছিলাম, তার থেকে আমি 100 গ্রামের মতো নিয়েছি। আর এই তো এটা হচ্ছে মশলা, প্যাকেটের যে মশলাটা থাকে। আর এইখানে আমি আধা কেজির মতো গরুর তেল চর্বি সহকারে মাংস নিয়ে নিয়েছিলাম। এখন আমি হালিম মিক্সে যে ডাল চালটা ছিল ওইটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে ভালোভাবে নরম হয়ে যায়। এইটা ভিজিয়ে রাখলে যত নরম হবে রান্নাটাও কিন্তু তত মজা হবে। তো এখন আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছিলাম। আজকে আমি হালিমটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম। এই পেঁয়াজগুলোকে একটু মুচমুচে করে বেরেস্তা করা হবে, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তেলটা যেহেতু একটু কম গরম ছিল এই কারণে পেঁয়াজ দেওয়ার কারণে এরকম ফেনা উঠে এসেছে। এই তো এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি কিছুটা তুলে নিব। আর এখানে কিছুটা পেঁয়াজ ছিল তাতে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাংসটা নাড়ার মাঝে আমি হালিম মিক্সে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর আবার দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। হালিম কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি একটু মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, তারপর দিয়ে দিব জিরা বাটা। যেহেতু হালিমের প্যাকেটের মধ্যে সব মশলা দেওয়া আছে, ওইখানে লেখা ছিল যে কোনো মশলা দিতে হবে না, তারপর আমি দিয়েছি। এক্সট্রা ভাবে যদি কোনো মশলা দেওয়া হয় এতে করে হালিমের স্বাদটা অনেক ভালো। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু ভালোভাবে মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার জন্য একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। নেড়েচেড়ে দেওয়ার পর এখন একটু আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে আমি এখানে অল্প পরিমাণের একটু গরম পানি দিয়ে দিলাম যাতে এই মাংসটা নিচ থেকে লেগে না যায়, একটু সফট হতে পারে। তো এই যে মাংসটা কিন্তু এখানে যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু একেবারেই টেনে গেছে। আমি একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিব স্বাদ মতো কিছু লবণ। আমি কিন্তু শুরুতে লবণ দেইনি, তাই জন্য আমি এখন লবণটা দিয়ে দিয়েছিলাম। আপনি যদি স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান, সেটা যদি বাসায় রান্না করে খেতে চান হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু আপনি ভালো একটা খাবার খেতে পারবেন। আর যদি বাইরের থেকে খেতে চান ওইটা ভেজালওয়ালা খাবার, আমার মনে হয় বাসায় রান্না করে খাওয়াটাই বেটার। তাই জন্য আমি চেষ্টা করি বাসায় টুকিটাকি বাহিরের যে খাবারগুলো বাসায় রান্না করে খাওয়ার। এই তো এখানে মাংসটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কেমন ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ওই যে হালিম মিক্সের যে ডাল চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা কিন্তু ফুলে একবারে ঘন হয়ে গেছে। এখন আমি এটা এখানে দিয়ে দিয়েছিলাম। এটা কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন একটু ঘন হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রান্না করব। যেহেতু চাল আর ডালটা পুরোপুরি মানে গুঁড়ো হয়নি, একটু দানা দানা রয়েছে, তাই একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ প্রথমে যে লবণটা দিয়েছি সেটা কম ছিল, এখন এগুলো দিয়েছি লবণের পরিমাণটা কমে যাবে। তারপর এখানে টেস্টি সল্ট আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তার সাথে একটু বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি মশলাটাকে মিশিয়ে নেব। আমার কিন্তু হালিম রান্না প্রায় হয়ে গেছে বলতে পুরোপুরি হয়ে গেছে। এখন আমি হালিমটাকে একটা বাটিতে পরিবেশন করব। আপনারা হয়তো অনেকেই মনে করবেন বাহিরের যে হালিম খান সেটার তুলনায় এটা হয়তো বা একটু কম মজা হয়েছে, আসলেই না, এটা কিন্তু অনেক মজা হয়েছে। সেম আপনি বাহিরে যে হালিমটা খান এটার টেস্টও কিন্তু সেম এসেছে। এখানে কিন্তু আমি সব কিছুই দিয়েছি। আপনি রাস্তাঘাটে বা বিভিন্ন রেস্টুরেন্টে যে হালিমটা খান এটার স্বাদ একদম পারফেক্ট এসেছে। আজকে আমার হালিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।